যদি জামাত ইসলামী এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে আমরা রাজবাড়ী ২ আসনের যে ৪৬,০০০ যুবক বেকার আছে তাদের সর্বপ্রথম চাকরির ব্যবস্থা করতে চাই। সকল দল ঐক্যমতের ভিত্তিতে পদ্মা সেতু হওয়ার কথা ছিল, সেটা পদ্মা সেতুর মাওয়াতে যাওয়ার কারণে দ্বিতীয় পদ্মা সেতু হিসাবে আমরা দৌড়োদ্যম পাটুরিয়া আমরা করতে চাই। আসসালামু আলাইকুম। আমরা আছি রাজবাড়ী জেলা সদরের আজাদী ময়দান সংলগ্ন বাংলাদেশ জামাত ইসলামের অফিসে। এখানে 11 দলীয় যে জোট, সেই জোটের সকল নেতৃবর্গ আছে, তাদের একটা সমঝোতা কমিটি মিটিংয়ের জন্য এখানে আহ্বান করেছিল সবাইকে। তো এখানে সবাই আছে। আমরা এখন একটু জানতে চাইব বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত রাজবাড়ী ২ সংসদীয় আসনের এমপি প্রার্থী জনাব মোহাম্মদ হারুনুর রশিদ মাস্টারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জনাব হারুনুর রশিদ মাস্টার, তো আপনার কাছে আমি জানতে চাচ্ছি, যুব সমাজের সমর্থনে যদি আপনি এমপি হন, সেক্ষেত্রে আপনার কাছে আমাদের যুব সমাজ কি প্রত্যাশা করে বা আপনি তাদের জন্য কি করতে চান? আমাদের যুব সমাজের প্রথমই হলো যারা লেখাপড়া শেষে ইউনিভার্সিটি বা তার শিক্ষা শেষ করে তারা প্রথম চায় একটা চাকরি, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার, এই প্রথম। দ্বিতীয় হলো আমাদের এই আসনে ব্যাপক, যদি জামাত ইসলামী এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে আমরা রাজবাড়ী ২ আসনের যে ৪৬,০০০ যুবক বেকার আছে তাদেরকে সর্বপ্রথম চাকরির ব্যবস্থা করতে চাই। নেশায় আসক্ত হয়েছে যুব সমাজ, তাদেরকে এই নেশামুক্ত করা অত্যন্ত জরুরি। সার্বিকভাবে এই যুব সমাজকে একটি সুস্থ, সবল, দেশপ্রেমিক জনশক্তি হিসেবে গড়ে তোলার প্রয়োজন মনে করি। আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলবো রাজবাড়ী ১ বাংলাদেশ জামাত ইসলামী তথা 11 দলীয় যে জোটের সমর্থনে যে বাংলাদেশ জামাত ইসলামের নমিনি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, তার সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব নুরুল ইসলাম, আপনার সংসদীয় আসন রাজবাড়ী ১, গলন্দ এবং রাজবাড়ী সদর অতীতে যেরকম ছিল এবং বর্তমানে যেরকম আছে, আপনাকে যদি সমর্থন করে যুবকরা, কৃষক, শ্রমিক, বনিতা সকলে যদি আপনাকে সমর্থন করে এমপি মনোনীত করে বা এমপি হন আপনি তাদের ভোটে, সেক্ষেত্রে আপনি রাজবাড়ী ১কে আপনি কীরকম দেখতে চান? আমরা রাজবাড়ী ১ আসন এলাকার রাজবাড়ী সদর এবং গলন্দ এলাকার জনসাধারণের সমর্থনে আমরা নির্বাচিত হলে আমরা এই এলাকার যে বিশেষ প্রয়োজনীয় সেটা হলো, আমরা এখানে শিক্ষার কথাই প্রথমে বলি। আমরা এখানে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ, কারিগরি কলেজ সহ আমাদের যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান কওমি এবং আলিয়া, এগুলো ব্যাপক পরিমাণে আমরা গড়ে তোলার চেষ্টা করব। এই সাথে আমরা চিকিৎসা ক্ষেত্রে বলবো যে আমাদের হাসপাতাল, রাজবাড়ী সদর হাসপাতাল এখানে এবং গলন্দ হাসপাতাল, ২টি হাসপাতালকে আমরা সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক আনা এবং পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা এবং পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করা সহ আমরা চেষ্টা করব এই আধুনিক মান উন্নীতকরণের জন্য। সকল দল ঐক্যমতের ভিত্তিতে পদ্মা সেতু হওয়ার কথা ছিল, সেটা পদ্মা সেতুর মাওয়াতে যাওয়ার কারণে দ্বিতীয় পদ্মা সেতু হিসাবে আমরা দৌড়োদ্যম পাটুরিয়া আমরা করতে চাই। এটা সকলের দাবি। পদ্মা ব্যারেজ এবং আমাদের রেলওয়ে ওয়ার্কশপ, এখানে ড্রেনেজ সমস্যা, রাস্তাঘাটের মূল সমস্যা রয়েছে অনেক পরিমাণে। আমাদের নদী ভাঙনের এলাকা, নদী ভাঙন রোধ করা দরকার। আমাদের স্থায়ীভাবে নদী ভাঙনের সমস্যা থেকে আমাদের জনগণকে বাঁচাতে হবে। এছাড়াও আমাদের অনেক চরাঞ্চলে রাস্তাঘাট নাই এবং যত রকম প্রয়োজনীয় সমস্যা রয়েছে এখানে আমরা নির্বাচিত হলে মানুষের কাছে যাদের অত্যন্ত প্রয়োজনীয় সমস্যা শুনে আমরা, কর্মসংস্থান অত্যন্ত জরুরি এখানে, সব শুনে আমরা ইনশাল্লাহ আমরা দুর্নীতি মুক্তভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করব এবং ন্যায়সম্য রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা ছিলাম রাজবাড়ী জেলার আজাদী ময়দান সংলগ্ন বাংলাদেশ জামাত ইসলামের অফিসে। এখানে 11 দলীয় জোটের সমন্বয়ে একটা কমিটি গঠন হলো এবং আমরা শুনতেছিলাম রাজবাড়ী ১ ও রাজবাড়ী ২ এর সংসদীয় এমপি প্রার্থী, তাদের মুখে তারা নির্বাচিত হলে তাদের এলাকায় অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক উন্নয়নমূলক কী কাজগুলো করবেন সেই উন্নয়নের কথাগুলো তাদের মুখ থেকে আমরা শুনতেছিলাম। দর্শক, আমরা ছিলাম রাজবাড়ীতে। আমি মোহাম্মদ ইউসুফ, অলওয়েজ আপডেট 24 নিউজ, রাজবাড়ী, ঢাকা।